নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তৈরি করব বেগুন চচ্চড়ি। তো বেগুনের অনেক রেসিপি তোমরা তৈরি করে খেয়েছো, কিন্তু এই রেসিপিটা আমি নতুন পদ্ধতি তৈরি করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের দারুণ লাগবে। তো এই বেগুন চচ্চড়ি করার জন্য প্রথমেই আমি বেগুনগুলোকে কেটে নেব। তোমরা ভিডিওর সঙ্গে থাকো। তো দেখো বেগুনগুলো আমি এরকম করে লম্বা লম্বা করে কেটে নেব। তো দেখো আলুটাও কিন্তু আমি বেগুনের মতন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দেবো। এবার তেলের মধ্যে একটু রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা কালার চলে এসছে। এবার আলু আর বেগুন যে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। তো এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। তো দেখো বেগুনটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। তো জল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা দেখো আমার বেগুন চচ্চড়িটা হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে আমি নামিয়ে নেব। তো এখানে আমি বিলাতি ধনেপাতা নিয়েছি, তোমরা চাইলে দেশি ধনেপাতা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারো। তো দেখো ধনেপাতাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি বেগুন চচ্চড়িটা নামিয়ে নেব।
তো বন্ধুরা দেখো, একদম অল্প সময়ে মশলা ছাড়া বেগুন চচ্চড়িটা আমি তৈরি করে ফেললাম। আর বেগুন চচ্চড়িটা দেখো দেখতে কত লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু গরম ভাত বা রুটির সঙ্গে তোমরা তৈরি করে ফেলতে পারো। আমি যেভাবে তৈরি করেছি সেমভাবেই তোমরা রেসিপিটা তৈরি করো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আবার পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।